লোকাল ভিলেজ পলিটিক্সের জন্য স্যার আমি স্যার সেই রাস্তাটা ইউটিলাইজ করতে পারছি না। বাস স্ট্যান্ডের ওখানে একটা যদি আমাদের যারা শিল্প আছে তাদের যদি কোনো রুম করে দেওয়া যায়, তারা যদি ওখানে শোকেস গুলো করতে পারে, আমরা আশা করছি যে এই বছরে হয়তো 2 লাখ কোটি টাকা অবধি আমরা হয়তো পৌঁছে যেতে পারি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই পথ ধরে এগোতে গিয়ে কোথাও বাঁধছে জট, কোথাও এক্সপোর্টের বাধা, কোথাও কাঁচামালের অভাব। এসবের মোকাবিলা কোন পথে? মিলল সমাধানের রাস্তা। শুক্রবার মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে সাইনার্জি থেকে উঠে এলো 3 জেলায় 7,000 কোটির বিনিয়োগের সম্ভাবনার কথা। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় মুর্শিদাবাদ জেলার শিল্পোদ্যোগীদের সঙ্গে সরকারি আধিকারিকদের আলোচনায় জানা গেল শিল্পে সমস্যার কথা। কোথাও কোথাও গ্রামের রাজনীতির শিকার উদ্যোগপতিরা, সেই কথাও উঠে এলো সাইনার্জিতে। আমার যে ইউনিটটা সেখানটায় থেকে রাস্তা থেকে একটু ডিস্টেন্স আছে, কিন্তু লিগালি সমস্ত কিছু রাস্তা রিকমেন্ড করা আছে গভর্নমেন্টের সমস্ত কিছু, কিন্তু তথাপি স্যার লোকাল ভিলেজ পলিটিক্সের জন্য স্যার আমি স্যার সেই রাস্তাটা ইউটিলাইজ করতে পারছি না। দীর্ঘ 20 বছর ধরে আমি ওখানটায় এই পরিস্থিতিতে পড়ে আছি। মিলল সমাধানের আশ্বাসও। কোনো ইম্পর্টেন্ট ওটাতে আছেন এডিএম ইন্ডাস্ট্রি আছেন এখানে মুর্শিদাবাদ, এটা একটু আপনি নোট করে নিয়েছেন, আপনি দেখে নেবেন এটা যেন সর্ট আউট করা যায়। মুর্শিদাবাদের ঐতিহ্যশালী শঙ্খ শিল্পীরা অভিযোগ জানিয়েছেন শঙ্খের বাজারে জাল শঙ্খের চক্র নিয়ে, চাইছেন খাঁটি কাঁচা মালের যোগান। এই যে শঙ্খটা যখন ধরা হয় বা জল থেকে যখন নেওয়া হয়, এটা তো আমাদের পশ্চিমবাংলায় হয় না, এটা তামিলনাড়ু থেকে আসে। তা মরা শঙ্খগুলো সুনামির পরে আমরা পাই, মানে জলের তল থেকে ওঠে, ওঠার পরে সেইখানে এত পরিমাণ দালাল চক্র হয়ে গেছে আমরা সাইজটা মেনটেনেন্স করতে পারছি না। ফলে কি হচ্ছে, বাজার থেকে মানে ডুপ্লিকেট শঙ্কর রূপ দিয়ে বাজারটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যা নিয়ে ভাববে সরকার, জানালেন আধিকারিক। শ্রীলঙ্কা থেকে যেটা আমাদেরকে দিত সেটা তো এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মানে আপনি চাইছেন এটা একটা সার্টিফাইড র ম্যাটেরিয়াল। ঠিক আছে, ভালো সাজেশন, আমরা নোট করছি। মঞ্জু স্যার এখানে রিপ্রেজেন্টেটিভ নেই, যদি নাও করতে পারে তাহলে আমরা ওখানে যদি কোনো সংস্থা করছে we can get in touch with them so that they become the sole agency to supply this. ঠিক আছে, আমরা এটা নোট করলাম। মুর্শিদাবাদ সিল্ক, মুর্শিদাবাদের খাদিকে অন্য জেলাতেও পৌঁছে দেওয়ার আর্জি উঠে এসেছে সাইনার্জি থেকে। আমাদের এখানে ডিএম স্যার এখানে একটা খাদি এম্পোরিয়াম করেছেন। এখানে অনেক খাদি সংস্থা যাদের বহরমপুরে আউটলেট নেই, এরকম বাইরে যারা আছে তারা সুযোগ পাচ্ছে। এইরকম যদি অন্য ডিস্ট্রিক্টে, বিশেষ করে বোলপুরে যদি এরকম একটা হয়, কারণ ওখানে অনেক টুরিস্ট আসেন, ওই রকম যদি ওইরকম একটা খাদি এম্পোরিয়াম ওইরকম করা যায়, বিশেষ করে বোলপুরে, তাহলে স্যার খাদির প্রচার প্রসার বিক্রি সবটাই স্যার বাড়বে। মঞ্চ থেকে এসেছে মুর্শিদাবাদ সিল্কের বিকাশের নতুন সম্ভাবনার ভাবনা। সিল্ক প্রডিউসিং এরিয়া বা প্রসেসিং এরিয়াতে যদি আমরা সাফিসিয়েন্ট স্পেস পাই, আমি ডিএম মুর্শিদাবাদকে রিকোয়েস্ট করবো, এখানে বীরভূম থেকেও এডিএম নিশ্চয়ই আছেন, তাকে আমি রিকোয়েস্ট করবো যে যদি ইন দ্যাট পার্টিকুলার জোন ইফ উই গেট সাম ল্যান্ড, তাহলে সিল্কের স্পেসিফিক্যালি ফর প্রসেসিং ফর পোস্ট কোকুন অ্যাক্টিভিটিস, রিলিং হোক, স্পিনিং হোক বা তারপরে গার্মেন্টিং হোক, সেটা আমরা ওখানে অ্যাসিস্ট করব। জেলায় উৎপাদিত পণ্য এক্সপোর্ট করা নিয়েও মিলেছে সমাধানের রাস্তা। স্টেট গভর্নমেন্টের একটা স্টেট এক্সপোর্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল আছে কলকাতাতে। এছাড়া প্রত্যেকটা জেলায় তারই ব্রাঞ্চ হিসেবে এমএফসি গুলো কাজ করছে, যেটা জিএমডিআইসি অফিসেই আছে। আপনার এক্সপোর্ট যে যে আইটেমের, স্যার যেমন প্রশ্ন করলেন, যে যে আইটেমের এক্সপোর্ট করবেন, এক একটা আইটেমের উপর এক এক ধরনের কোয়ারিজ হয়, এক এক ধরনের তার কমপ্লায়েন্স আসে। এছাড়াও আমাদের একটা প্রোডাক্ট ম্যাট্রিক্স সফটওয়্যারের মধ্যে কিছু আমাদের কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে করা আছে, যেখানে এফএকিউ বলে যেটাকে, সেখানে করতে গেলে প্রাথমিকভাবে কি লাগে, কি কি কমপ্লায়েন্স করতে হয়, প্রোডাক্ট কোড কোথা থেকে দেখতে হয়, কোন প্রোডাক্টের কোন প্রোডাক্ট কোড, এগুলো সমস্ত দেয়া আছে। আপনারা জিএমডিআইসি অফিসে এমএফসির সাথে যোগাযোগ করুন,
সেখান থেকে আমাদের এসিএফসি যেটা আছে সেখানে যোগাযোগ করুন। এর বাইরে আমাদের দপ্তরও আছে, আমরা আপনাদেরকে এখানে আপাতত হেল্প করে দিতে পারবো। শুধু স্কুল ইউনিফর্ম নয়, খাদি শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে সংশোধনাগারের কয়েদিদের ইউনিফর্মের বরাত দেওয়ার আবেদন জানাচ্ছেন উদ্যোগপতিরা। কয়েদিদের ইউনিফর্ম মানে যে কাজ আমরা পাচ্ছি সেটা 1 বছর হচ্ছে না, আমাদের 4 মাসে 5 মাসের মধ্যে আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমাদের যারা ইন্টারনাল আছে তারা কোনো কাজ রাখতে পারছে না। 12 মাস কাজ করার জন্য, এই উন্নত মানের মেশিন আসার জন্য আমরা কিন্তু যেমন এগিয়ে গেছি তেমনি ইন্টারন্যাশনাল বসে যাচ্ছে। সুতরাং আমার অনুরোধ যে আরো শিল্প এনে তাতে যদি কয়েদিদের পোশাক হতে পারে, নার্সদের ড্রেস হতে পারে, বা আরো অনেক কিছু আছে, সেইগুলো যদি আপনারা আমাদের জন্য প্রেজেন্টেশন দেন তাহলে আমাদের 12 মাস আমরা কাজ করতে পারবো, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বাড়বে। নদিয়ার শান্তিপুরের উদ্যোগপতিরা সাহায্য চেয়েছেন বস্ত্র শিল্পের বিকাশের জন্য। আলোচনায় পেয়েছেন সহযোগিতার বার্তা। প্রিন্টিং এবং ডাইং এই জিনিসটার আমি অভাব অনুভব করেছি। আমাদের শান্তিপুরে একটা প্রিন্টিং এবং ডাইং এটা আমরা করতে যাচ্ছি অলরেডি। এটা যদি করতে পারি স্যার তাহলে আমাদের শান্তিপুর, মুর্শিদাবাদ এবং আশেপাশে সবাই উপকৃত হবে। কারণ মার্কেটে এখন তাহলে আপনি ইউনিট বসান, আপনি তো পদ দেখিয়েছেন, পাওয়ার লুম বসিয়ে এবার পদ দেখাবেন পাওয়ার মানে প্রিন্টিং এবং ডাইং বসাতে। আপনি টেক্সটাইল ইনসেন্টিভ বেনিফিটে আপনি সব বেনিফিট পাবেন। এটা আমি স্যার করছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি ল্যান্ডটাকে কনভার্সন করবো, ল্যান্ড আমার নেওয়া হয়ে গেছে এবং বিদ্যুৎটা যাতে আমি সহজে পাই এবং ব্যাংলোরটা পাই, তাহলে আমি স্যার 6 মাসের মধ্যে প্রোডাকশন চালু করতে পারি। ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশন কনভার্সনে এটা আমি এইখান থেকে দিয়ে করবো স্যার। ঠিক আছে, করলে তারপরে আমাদের এমএফসি কে জানাবেন। এডিএম নদিয়া এসেছেন, ওনাকেও জানাবেন, আপনি ওনার সঙ্গে গিয়ে মিট করে নেবেন। ঠিক আছে। তেমনি নদিয়ার মৃৎশিল্পীকে পর্যটকদের দরবারে তুলে ধরতে এসেছে নতুন প্রস্তাব। বিশেষ করে যে কৃষ্ণনগরের যে সরপুরিয়া সরবাইয়া কৃষ্ণনগরের যে মাটির পুতুল, যেটা আমরা এর আগে স্যার আপনাকে একটা প্রপোজাল আমরা পাঠিয়েছিলাম যে বাস স্ট্যান্ডের ওখানে একটা যদি আমাদের যারা শিল্প আছে তাদের যদি কোনো রুম করে দেওয়া যায়, তারা যদি ওখানে শোকেস গুলো করতে পারে। নর্থ বেঙ্গলে যে ডিপোটা ফাঁকা পড়ে আছে ওইখান থেকে যদি আমাদের একটি যে জলঙ্গি ঘাট আছে স্টিমার চোখে যদি আমরা মায়াপুরের সঙ্গে যোগাযোগ করতে পারি, ওখানে যদি পিপিপি মডেলে একটি হোটেল ইন্ডাস্ট্রি যদি করা যায়, আমাদের এন্টারপ্রেনার্সরা আছে, আপনার সঙ্গে আমরা সহযোগিতা করতে পারবো। তাহলে বিভিন্ন ফরেনাররা যারা আসছেন, যেরকম আজকে মায়াপুরের কাছে এসে হোটেলে থাকছে, সেরকম কৃষ্ণনগরে যদি ওনারা স্টে করে মাটির পুতুল ওটা ওনারা পারচেস করে নিয়ে যদি ওইটা থেকে স্টিমার যোগে মায়াপুরে আসে, তাহলে একটা ট্যুরিজম এবং ট্রান্সপোর্ট শিল্পের আমাদের অনেকটা ডেভেলপমেন্ট আসবে হোটেল এবং ট্রান্সপোর্ট শিল্পে। এমএসএমই ও বস্ত্র বিভাগের প্রধান সচিব রাজেশ পান্ডের দাবি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। 8.5 লাখ কোটি টাকা মতন ইতিমধ্যে অলরেডি গত 10-11 বছরে এমএসএমই সেক্টরে এটা ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছে। এই চলতি ফাইন্যান্সিয়াল ইয়ার ইটসেলফে আমাদের সেপ্টেম্বর অবধি 1,13,000 কোটি টাকা ব্যাংক ক্রেডিট দিয়েছে এমএসএমই সেক্টরে। মানে প্রজেক্টটা ভালো যদি হয়, আপনারা উদ্যোগী যদি থাকেন এবং ব্যাংক ম্যানেজার যদি প্রোঅ্যাক্টিভ থাকেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিরকম আমাদের এমএসএমই সেক্টরে এই সহযোগিতা আমরা পেয়েছি এবং আমরা আশা করছি যে এই বছরে হয়তো 2 লাখ কোটি টাকা অবধি আমরা হয়তো পৌঁছে যেতে পারি এই ব্যাংক ক্রেডিটের ক্ষেত্রে। সাইনার্জির পর কি সত্যি উপকৃত হবেন শিল্প উদ্যোগী থেকে উদ্যোগপতিরা? খুলবে শিল্পের জট? নজর থাকবে আমাদেরও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।